रहेंगे तो एक रहेंगे तो থাকার সময় ভারতবর্ষে যদি আমাদের এই বাংলাদেশকে হেল্প না করতো না, তারা কিন্তু আজ পাকিস্তানের সাথে থাকতো। বর্তমানের যা অবস্থা সেখানে দাঁড়িয়ে বাংলাদেশের কিছু কিছু পোস্ট এবং বাংলাদেশের কিছু কিছু শিক্ষিত মানুষ কিন্তু এটাও বলছে যে আমরা কিন্তু বাংলাদেশ ছেড়ে এমন স্বাধীনতা আমরা আনতে যাচ্ছি ইন ফিউচার, যে বাংলাদেশ থেকে কিন্তু আবার সেই পূর্ব পাকিস্তানে কনভার্ট হতে যাচ্ছি আমরা। তো শুভেন্দু অধিকারী যে বক্তব্যটা রেখেছে যে আমাদের এখান থেকে 24 ঘন্টা যদি আমরা ওদের পুরো খাদ্য সরবরাহটা বন্ধ করে দিই না, তাদের অবস্থা কিন্তু অনেকটাই খারাপ হয়ে যাবে। বাংলাদেশে যেই সমস্ত ভিডিও আমাদের সামনে আসছে, এদেরকে এই ভিডিওটা দেখা উচিত যে তাদের ফিউচার রয়েছে আমাদের হাতেই, মানে ভারতবর্ষের হাতেই কিন্তু বাংলাদেশের ফিউচার। এবং তার সাথে কিন্তু আমাদের দেশের প্রধানমন্ত্রী পুরো বিষয়টার উপর নজর রেখেছে এবং অনেকটা পরিমাণে ধৈর্য রেখেছে যে না, বাংলাদেশের সাথে কোনো রকম খারাপ সম্পর্ক করব না, হেল্প করে একটা ভালো সরকার সংগঠিত করতে হবে। সেই দিকে কিন্তু আমাদের ভারতবর্ষ সরকার তাকিয়ে আছে। তো সেখানে তাকিয়ে আছে, ঠিক আছে, শুভেন্দু অধিকারী যে কয়েকটা বক্তব্য রেখেছে যে আমাদের ওয়েস্ট বেঙ্গলের সাথে বাংলাদেশের যে সীমানা আছে, সে সীমানায় প্রচুর বড় একটা এলাকা আছে যেখানে কোনো রকমের ভারতবর্ষ এবং বাংলাদেশের সাথে যে ব্যারিকেড তৈরি করা হয়, সে ব্যারিকেডের জায়গা কিন্তু আমাদের পশ্চিমবাংলার সরকার থেকে কেন্দ্রকে এখনো পর্যন্ত দেয়নি। এটা কিন্তু অমিত শাহজি অনেকবার বলেছে যে পশ্চিমবাংলায় অনেক বড় এলাকা আছে যেখানে বাংলাদেশ এবং ইন্ডিয়ার মাঝখানে যে একটা বড় ব্যারিকেড তৈরি থাকে, সে তার কাটা দেওয়া হয়, সে তার কাটা কিন্তু দেওয়া নেই। তো খালি বড় মাঠ পড়ে আছে, সেই মাঠ থেকে লোকে যাচ্ছে আসছে, কোনো রকমের বাধা নেই। তো এর জন্য অনেকবার কেন্দ্র থেকে পশ্চিমবাংলাকে চিঠি করা হয়েছে যত তাড়াতাড়ি সম্ভব ওই জায়গাগুলোকে ব্যারিকেড দিতে হবে। সেটা কিন্তু শুভেন্দু অধিকারী বললেন এইমাত্র যে ওপেন নাকি বড় মাঠ আছে, সেখান থেকে বাংলাদেশি বড় বড় সম্প্রদায়ের যারা মুসলিমরা আছে তা ঢুকছে বেরোচ্ছে। আমাদের ভারত সরকারের কাছে এবং জাতিসংঘের কাছে হিন্দুদের অস্তিত্ব বাঁচানোর জন্য অবিলম্বে জাতিসংঘ বাংলাদেশে হস্তক্ষেপ করে হিন্দুদের বাঁচানো শুধু নয়, হিন্দু অস্তিত্ব, হিন্দু মন্দির রক্ষা করার কাজ করুক, এটাই আমাদের দাবি। আমরা আজকে ঘোষণা করেছিলাম যে পেট্রোপোল সীমান্ত দিয়ে বাণিজ্য বন্ধ থাকবে। আজকে সকাল 6টা থেকে বাণিজ্য বন্ধ আছে এবং আমি ধন্যবাদ জানাবো যে এটা 24 ঘন্টা চলবে, আগামীকাল সকাল 6টা অবধি। এটা আমরা ট্রেলার দেখিয়ে গেলাম। এর পরের সপ্তাহে অত্যাচার বন্ধ না হলে, প্রভু মুক্তি না পেলে আমরা 5 দিন বন্ধ করব। তারপরে আমরা 25 সালে লাগাতার বন্ধ করে ওদের আলু পেঁয়াজ কি করে খায় আমরা সেটা দেখিয়ে দেব। আমাদের নাম ভারতবর্ষ। ভারতবর্ষের পতাকা যারা পদদলিত করে 30,000 ভারতীয় ছাত্র ছাত্রীকে মোদিজি বায়ুসেনার প্লেনে একদিনের মধ্যে ফেরত আনতে পারেন। এর নাম ভারতবর্ষ। এই ভারতবর্ষ G20 নেতৃত্ব দেয়। এই ভারতবর্ষ 12তম নয়, আজকের বিশ্বের 4র্থ শক্তিশালী অর্থনৈতিক দেশ এই মোল্লা ইউনূসের দল। লড়াই করবেন তো? বাংলায় হিন্দুদের এক করবেন তো? ঐক্যবদ্ধ করবেন তো? রোহিঙ্গা মুসলমানদের খুঁজে খুঁজে চুলের মুঠি ধরে বের করবেন তো? করবেন তো? জয় জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম।
অনেকদিন পর আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি উনি একটা স্টেটমেন্ট দিয়েছেন বাংলাদেশের বিরুদ্ধে। উনি কি বলেছেন, ঘুরপথে কথা বলতে চাইলেন যে আমাদের ভারতবর্ষ থেকে শান্তির দূত পাঠাতে হবে বাংলাদেশে। এই তো উনি এতদিন পর একটা কথা বলেছেন, তো আমাদের তো আজীব লাগে যে ডাইরেক্টলি মুখ্যমন্ত্রী একবারও বলছে না যে বাংলাদেশে আমাদের হিন্দুদের প্রচুর অত্যাচার করা হচ্ছে, এবং অত্যাচার করছে কে, মুসলিম বাহিনীরা করছে, এবং সেখানে দাঁড়িয়ে এই ব্যাপারে কোনো বক্তব্য রাখতে চায় না। উনি যেহেতু মুসলিমদের ব্যাপারে কোনো কথাই বলতে চান না মুখ্যমন্ত্রী, ওর জন্য তো উনি কোনো বক্তব্য রাখেন না যে ওই দেশে বাংলাদেশে যে হিন্দুদের মারা হচ্ছে, কারা মারছে, সেই সমস্ত ব্যাপারে কোনো কথাই বলছে না। শুধু একটাই মতামত যে প্ল্যান, সে প্ল্যানটা হচ্ছে এটাই, আমাদের ওয়েস্ট বেঙ্গলে 30% মুসলিমদের ভোট পায় মুখ্যমন্ত্রী, 100%-30%-100%-এর মধ্যে যে 30% মুসলিমদের ভোট আছে, এই মুসলিমের ভোটটাকে মুখ্যমন্ত্রী কোনো রকম পিন করে কিন্তু খারাপ করতে চায় না, কোনো রকম মন্তব্য করে কিন্তু খারাপ করতে চায় না। তার জন্য কিন্তু উনি দূর দূর থেকে ছোট্ট একটা বাক্য ছুঁড়ে মারছে, এবং একবারের জন্য এই কথাটা বলছে না যে না, হিন্দুদের প্রতি কিন্তু প্রচুর পরিমাণে অত্যাচার করা হচ্ছে বাংলাদেশে, সে কিন্তু বলার ওনার সাহসটা নেই। এর জন্যই ওয়েস্ট বেঙ্গলে 30% মুসলিমদের ভোট শুধুমাত্র মুখ্যমন্ত্রী টিএমসি সরকার পায়। এর জন্য মুখ্যমন্ত্রী বলেছিল যে মুসলিমদের লাতও খেতে উনি রাজি আছেন। সে মুসলিম যেহেতু ওনাকে ভোট দেয়, ওর জন্য মুসলিমদের লাত খেতে মুখ্যমন্ত্রী রাজি আছে। স্টেটমেন্ট কিন্তু মুখ্যমন্ত্রী নিজে দিয়েছিল। এখন ছোট ছোট বাচ্চা ছেলেরা ওখানকার ব্রেন ওয়াশ এমন করে দিয়েছে, ওখানকার নেতারা এদেরকে এমন ব্রেন ওয়াশ করে দিয়েছে যে বাংলাদেশে যে কোনো সায়েন্স লাগবে না, কোনো বড় শিক্ষিত পাঠশালা লাগবে না, তো তাদের কি লাগবে, সেই দেশে শুধু এখন চলছে মাদ্রাসার ছাপ। সে মাদ্রাসার ছাপ মানুষগুলোর, আপনি একবার দেখাচ্ছি ভিডিও, সে মাদ্রাসার ছাপের একটা ভিডিও আপনারা দেখুন। এদের কথাবার্তা ছিড়িকি, এরা নাকি পাকিস্তানের সাথে কি হাত মেলাবে, ভারতবর্ষের সাথে কোনো হাত মেলাবে না। এবং এরা কি করেছে যে আমাদের ভারতবর্ষের সরকারের পতাকা, মানে আমাদের ভারতীয় পতাকা পায়ের তলায় ফেলে তার উপরে পা দিয়ে তারা চলে যাচ্ছে। সেই ভিডিও কিন্তু আমরা অনেকবার দেখিয়েছি, এবং তারা স্বীকারও করছে দরকার পড়লে আরও অনেকে ভারতবর্ষের পতাকা তারা পোড়াবে, এবং আরও অনেক কিছু খারাপ কাজ করবে আমাদের ভারতবর্ষের পতাকা নিয়ে। এদের কত বড় সাহস হয়! সব মাদ্রাসার ছাপ স্টুডেন্টরা, মাদ্রাসা থেকে পড়াশোনা করে তো তাদের এই সমস্ত শিক্ষা পেয়েছেন। এই সমস্ত ছেলেরা মেয়েরা যারা এই সমস্ত ভিডিও করে, যারা অন্য দেশের পক্ষে খারাপ কথা বলে, তা তো আর ভালো জায়গাতে পড়াশোনা করে আসে। সব মাদ্রাসা ছাপ ছেলে পেলে, যত বাংলাদেশে মাদ্রাসা আছে যারা শুধু কঠোরতা শেখায়, মানুষকে মারা শেখায়, সে মাদ্রাসার ছাপ স্টুডেন্ট হচ্ছে এরা। তাদের বক্তব্য একবার আপনাদের শোনাই। বললেন না বন্ধ করেন, আমি খুশি হব। আমরা প্রয়োজনে মায়ানমার থেকে, প্রয়োজনে পাকিস্তান থেকে আমাদের যা লাগে আনবো, তারপরে তোমাদের পা আর চাটবো না আমরা। দিন শেষ, ওই দিন শেষ, তোমাদের পা চাটার দিন শেষ। সোনার বাংলাদেশ এখন, ঠিক আছে? হাসিনাকে ভাই তোমরা পাঠাও, হাসিনাকে বাংলাদেশে পাঠালেই তোমাদের সম্পর্ক ভালো থাকবে, আদারওয়াইজ তোমাদের সাথে ভালো সম্পর্ক আর নাই। আমাদের বাংলাদেশের পতাকাকে তোমরা পোড়াবা না, তাহলে তোমাদের পতাকাও আমরা পোড়ানো শুরু করব। এখন তো আমরা পোড়াইনি, পায়ের তলায় আমরা রেখে একটু হাঁটাহাঁটি করেছি। আগামীতে তোমাদের পতাকা পোড়াবো আমরা বর্ডারে যত কিলোমিটার বর্ডার আছে, ওই বর্ডারে আমরা এরকম লাইন ধরে দাঁড়াবো। কতজনকে তোমরা ঝুলাতে পারো দেখবো, তোমাদেরকে উল্টা ঝুলানোর জন্য আমরা রেডি। এখন শুভেন্দু জলাটঙ্ক হয়েছে, তাহলে আপনাদের কলকাতায়, পশ্চিমবঙ্গে আপনাদের টুরিস্টরা যাবে, আপনাদের দোকানগুলো খুলবে, আপনাদের ব্যবসায় আবার চাঙ্গা হবে। শুভেন্দুর কথা শুনলে যতদিন শুনবেন ততদিন আপনাদের ব্যবসা লাটে উঠবে। তোমাদের কাছে আমরা দায়বদ্ধ নই, কিন্তু তোমরাই আমার কাছে দায়বদ্ধ। আমরা যদি পাগলামি শুরু করি না, আমি বলছি তোমাদের তোমাদের ভারত খণ্ড বিখণ্ড হয়ে যাবে। কলকাতা যারা আছে এরাও চাইবে আমাদেরকে নতুন রাষ্ট্র দাও। ভারতের পশ্চিমবঙ্গের একজন নেতা হুঙ্কার দেন বাংলাদেশের সীমান্ত অবরোধ করবেন। আরে বেটা, আমরা মুসলমান, একবার যদি খেপে যাই, একবার যদি মুসলমান প্রস্তাব করে দেয়
তোর পশ্চিমবঙ্গ বেঁচে যাবে। এটা সবসময় মাথায় রাখতে হবে, কারণ বাংলাদেশের মুসলমান ইস্পাতের চাইতে কঠিন। তাদেরকে আল্লাহ ছাড়া কেউ দাবিয়ে রাখতে পারবে না। মনে করবেন না আমাদের সরলতাকে দুর্বলতা। এই সনাতন ধর্মাবলম্বীর ব্যানারে যারা আওয়ামী লীগ প্রবেশ করেছে, এই হিন্দুদেরকে পরিষ্কার করতে হবে, তারা এই আন্দোলনে নাই। আর যদি পরিষ্কার না করেন, আগামী কাল থেকে হিন্দু দোকানের সকল বেচা কিনা থেকে শুরু করে সকল পণ্যকে বয়কট করতে হবে। ইসকন হিন্দু এরা এত সাহস পায় কোত্থেকে? 90% মুসলমানের দেশে এরা সাহস পায় কোত্থেকে?